This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘ 10 ঘন্টার জিবি বৈঠকে জুনিয়র ডাক্তাররা তবে আন্দোলনের বিকল্প পথ খোঁজারও চেষ্টা হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থান কর্মসূচিরও পরিকল্পনা। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, কি আপডেট পাওয়া যাচ্ছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। শনিবার দেখো, বৃহস্পতিবার দিন আরজিকর মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে যে কনভেনশন হয়, যে কনভেনশনে সিনিয়র চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যে সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু তাদের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন সেখানকার তাদেরকে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পথ থেকে সরে এসে আন্দোলনের অন্য ধরনগুলো নিয়ে আলোচনা করার কথা বলেছিলেন। আজ যে দীর্ঘজীবী হয়েছে সে দীর্ঘজীবীর শেষে প্রাথমিকভাবে যেটা তারা স্থির করেছেন যে তারা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার থেকে সরে আসার যে বিষয়টি, সেখানেই সংখ্যাগরিষ্ঠের মত রয়েছে। সেই জায়গাতে তারা সেই সিদ্ধান্তে যদি যান, কবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন সেই পন্থার প্রশ্নে তারা অবস্থান মঞ্চ, শহরের প্রাণকেন্দ্রে একটি অবস্থান মঞ্চের পরিকল্পনা করছেন। মেট্রো চ্যানেলে তাদের সেই অবস্থান মঞ্চের পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক অনুমতি পেলে তাহলে সেই মেট্রো চ্যানেলের অবস্থান মঞ্চ থেকে তারা পূর্ণ কর্মবিরতির প্রত্যাহারের কথা ঘোষণা করতে পারেন। আর যদি তারা প্রশাসনিক অনুমতি না পান তাহলে সেক্ষেত্রে তারা আদালতেরও দ্বারস্থ হতে পারেন, এমন একটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে সবটাই আনুষ্ঠানিকভাবে তারা শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠকে কোন কর্মসূচির কথা ঘোষণা করেন সেদিকে নজর রাখতে হবে। একেবারে নজর রাখো সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, মৃত্যু চালকের, আহত 5 জন। ডানকুনির চণ্ডীতলায় মর্মান্তিক বাস দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার একটি কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাস চালকের। আরও একটা মর্মান্তিক দুর্ঘটনা, বাস চালক ঘুমিয়ে পড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু চালকের, আহত হয়েছেন 5 জন। ডানকুনির চণ্ডীতলায় মর্মান্তিক বাস দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার একটা কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের নিয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা। অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার বাড়ির সামনে চলল গুলি বোমা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, তার বাড়ির সামনে চলল গুলি বোমা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।